আমাদের এই প্রিয় মাতৃভূমি রক্তে রঞ্জিত শহীদদের বাংলাদেশকে তারা সন্ত্রাস এবং নৈরাজ্যের রাজ্যত্বের পাশাপাশি খেলা হবে বলে আমাদেরকে যে অপমান লাঞ্ছনা করেছেন সেখান থেকে হেফাজত করেছেন। ভবিষ্যতে আর খেলা হবে না, এখন শুধু ন্যায়ের প্রতিযোগিতা হবে। আমরা খেলার রাজত্ব শেষ করে দিয়েছে ছাত্র জনতা। আপনাদের সেই খেলায় আপনারা অবতীর্ণ হওয়া তো দূরের কথা, খেলার মাঠে নামা তো দূরের কথা, আপনারা বারবার এই জাতিকে নিয়ে যে মশকরা করেছেন, বারবার নারায়ণগঞ্জবাসীকে যে বিশ্বের দরবারে অপমান এবং লাঞ্ছিত করেছেন। আমরা আজকে শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জামাত ইসলামী, এখানকার কর্মী এবং সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক ভাই বন্ধুদের কাছে অঙ্গীকার করছি, সন্ত্রাস এবং দখলদারিত্বের সেই রাজত্বের খেলা থেকে আমরা ন্যায়, সততা, দক্ষতা, দেশপ্রেমের প্রতিযোগিতায় নারায়ণগঞ্জকে পরিচিত করব ইনশাআল্লাহ। কারণ আমাদের শিক্ষার্থী ছাত্র জনতা যে স্লোগান তুলেছিল সেদিন রাজপথে, বুলেটের সামনে জীবন বাজি রেখেছিল, তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমরা ন্যায় শাসন চাই। এই জাস্টিসের কথা ইসলাম বলে, এই জাস্টিসের কথাই বাংলাদেশ জামাত ইসলামী বলেছে। জাস্টিস মুখের কথায় হয় না, সন্ত্রাসের গডফাদারদেরকে দিয়ে জাস্টিস করা যায় না বলেই আজ বাংলাদেশ জামাত ইসলামের প্রতি এদেশের সাধারণ মানুষের ভালোবাসা কয়েক কোটি গুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের সাধারণ শিক্ষার্থী বন্ধুরা স্লোগান তুলেছিল, আমরা বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমি সাংবাদিক বন্ধুরা আছেন, সুধী মণ্ডলী আছেন, শিক্ষক বুদ্ধিজীবী আছেন, এখানে আমাদের সম্মানিত ভাইয়েরা এখানে আছেন। বৈষম্য রাষ্ট্র ছিল তো একটা জাহিলি রাষ্ট্র। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৈষম্যের রাষ্ট্রকে বৈষম্যহীন একটা রাষ্ট্রে পরিণত করার জন্য তিনি বৈষম্যের শিকার নারীদেরকে ইসলামের আলোকে তাদেরকে বৈষম্য থেকে বাঁচিয়েছেন। অর্থনীতির বৈষম্য বাঁচাবার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ মুক্ত অর্থনীতি ব্যবস্থা তিনি চালু করেছেন। বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করার জন্য তিনি সামাজিক বিভেদ দূর করেছেন। আজকে যদি আমরা খুব খোলামেলা একটা কথা বলতে চাই, আমাদের সাধারণ তরুণ ছাত্র সমাজ, শিক্ষার্থী এবং জনতা, আমাদের প্রিয় আবু সাঈদ এবং নির্মুগ্ধরা জীবন বাজি রেখে যে বৈষম্যহীন একটা বাংলাদেশের জন্য তারা লড়াই করেছে, এক কথায় যদি বলা যায় তাহলে প্রকৃতপক্ষে বৈষম্যহীন একটা রাষ্ট্রের নিশ্চয়তা দিতে পারে শুধুমাত্র ইসলাম। আমি আপনাদের সামনে একটি সূরা তেলাওয়াত করেছি, এটি সকলে আপনাদের মুখস্থ আছে। দেখেন, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন। আমাদের অনেকে জিজ্ঞেস করেন, সাংবাদিক ভাইয়েরা জানতে চান, বিভিন্ন রাজনৈতিক দলের ভাইয়েরাও মাঝে মধ্যে আমাকে প্রশ্ন করেন, ফোন করেন, মেসেজ দেন যে মাসুদ অথবা মাসুদ ভাই, এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ইসলামের প্রতি, জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের প্রতি মানুষের এই ভালোবাসাটা হঠাৎ করে এই গণবিপ্লবে, গণ অভ্যুত্থানে, গণভালোবাসায় পরিণত হলো কেন? আমি তখন তাকে সূরার কথা বলি। আল্লাহ তাআলা যখন তার বান্দা, তার রাষ্ট্রে, তার সমাজে তিনি তার সাহায্য এবং বিজয় দেন, তখন এটা আল্লাহর আরেকটা নেয়ামত। এই সাহায্য এবং বিজয়ের সাথে আরেকটা বোনাস নেয়ামত, ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে দলে মানুষ মানুষের আদর্শের দিকে ধাবিত হবে না, দলে দলে মানুষ আল্লাহর দ্বীনের দিকে ধাবিত হবে। তারই প্রমাণ বাংলাদেশ জামাত ইসলাম। এটি বাংলাদেশ জামাত ইসলামের আলাদা কোনো কৃতিত্ব নয়, এটি আব্দুল জব্বারের কোনো কৃতিত্ব নয়, এটি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ভাইয়ের কোনো কৃতিত্ব নয়। এটি যে সাহায্য এবং বিজয়ের উপরে বাংলাদেশের আজকে সুন্দর নতুন আরেকটা স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতার সাথে এটা আল্লাহর আরেকটা নেয়ামত যে মানুষ মানুষের তন্ত্র মন্ত্রের দিকে ধাবিত হবে না, মানুষ সমস্ত বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে বেছে নিয়ে ইসলামের দিকে তারা ধাবিত হবে। তারই প্রমাণ হচ্ছে আজকে এই শিল্পকলা একাডেমি। ভাইয়েরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে, এরকম এক পবিত্র জুমার দিনে ঢাকার পল্টনে, বাইতুল মোকাররমের পল্টন মসজিদের আশেপাশে আমাদের ভাইয়েরা শুধু নামাজ পড়তে যেত। এই আজকের মতো একটু পরে আপনারা যেমন জুমার নামাজ আদায় করতে যাবেন, জুমার নামাজ আদায় করতে যাবেন।
শুধু জুমার নামাজের পর দলে দলে লোকরা মসজিদ থেকে বের হতো, এই অপরাধে তৎকালীন কতিপয় পুলিশের সদস্যরা গেট লাগিয়ে দিয়ে একজন একজন করে বের করতো। মনে হতো ওটা আমাদের বাংলাদেশ, এটা রক্তাক্ত আর একটা ফিলিস্তিন। যারা করেছেন তারা কোথায় জাতি জানতে চায়, জাতি এটাও জানতে চায়। সেদিন আমাদের এই ভাইদেরকে দরজা লাগিয়ে একজন একজন করে বের করতেন আর গুলি তাক করে রাখতেন। ওই গুলি এবং ওই গুলের বুলেট আমাদের বাংলাদেশের এই জনগণের নাগরিকের ট্যাক্সের টাকায় কেনা। আপনি কোন সাহসে আমাদের মুসল্লিদের বুকে তা ধারণ করেছিলেন? জাতি আরো জানতে চায়। এখন আপনাদের মোবাইলে ভিডিওতে সার্চ দেন বিপ্লব কুমার সরকার, কোথায় আপনি? আজকে এই শিল্পকলা একাডেমি থেকে আমাদের কথা প্রাণ খুলে শোনেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যদি বেঁচে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার কানে আমাদের আওয়াজ পৌঁছবে। আপনি আমাদের সেদিন মুসল্লিরা বের হতে বাধাগ্রস্ত হয়ে ধ্বনি তুলেছিলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আপনি বলেছিলেন এটি জামাত ইসলামী ছাত্র শিবির সন্ত্রাসীদের স্লোগান। আজ কান খুলে শুনে রাখুন, 2024 সালের 5ই আগস্ট পরবর্তী এই বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশের স্বাধীনতার ক্রান্তি হিসাবে জামাত ইসলামী ছাত্র শিবিরের জন্য শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নয়, শুধু মুসলমানদের জন্য নয়, এই দেশের 18 কোটি মানুষের জন্য শুধু নয়, বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি মাটির নিরাপত্তার গ্যারান্টির নাম হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমাদের সেই নারায়ে তাকবীর আল্লাহু আকবারকে আপনারা জঙ্গি স্লোগান বলে দিলেন। আপনারা সেই নারায়ে তাকবীর আল্লাহু আকবারকে জঙ্গি স্লোগান বলে জামাত ইসলামী ছাত্র শিবির এবং মসজিদ থেকে বের হওয়া দাড়ি টুপি মুরব্বীদেরকে আপনারা জঙ্গি বানিয়ে জামাত শিবির বানিয়ে তাদেরকে সেদিন বাধাগ্রস্ত করলেন, আমাদেরকে জঙ্গি হিসাবে প্রমাণ করার চেষ্টা করলেন। সম্মানিত নারায়ণগঞ্জবাসী, 2024 সালের 5ই আগস্ট এবং তৎপরবর্তী বাংলাদেশের যে চিত্র এখন আমাদের সামনে আছে, আমাদের মানুষ, এদেশের জনগণ শুধুমাত্র 3টি আশায় আমাদের এই বাংলাদেশের জন্য তারা রক্ত দিয়েছে। আমাদেরকে অনেকে বলেন এই দায়, এই মানুষের জীবন, এই রক্ত, এই হাত, এই পা, এই চোখ হারানো। আমরা তো এখন যত দিন যাচ্ছে তত লাশের সংখ্যা এখনো শহীদের সংখ্যা বাড়ছে। এখন আহত বন্ধুত্ব মানুষের কান্নার ধ্বনি থামেনি। আপনারা জানেন কিনা, নিশ্চয়ই জানেন, চক্ষু হাসপাতালে কয়েক শত শুধু আহত অবস্থায় আছে যাদের চোখের আলো যদি আর তারা কখনো ফিরে পাবে না। সেই মানুষগুলোকে, সেই অন্ধ লোকগুলোকে জিজ্ঞেস করা হয়েছিল এই ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকার এবং তার কিছু সন্ত্রাসী বাহিনী এবং পুলিশের কতিপয় সদস্য যারা গুলি দিয়ে আপনার এই চোখের জ্যোতি কেড়ে নিল, আপনার অনুভূতি কি? আজ নারায়ণগঞ্জবাসীর এই দায়িত্ব নিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর এই কর্মীদের দায়িত্ব কাঁধে নিয়ে এখান থেকে বিদায় নিতে হবে। ওই চোখের জ্যোতি হারানো ভাইয়েরা আনন্দের অশ্রু জড়িয়ে বলেছিল, আমার চোখের জ্যোতি দিয়ে যদি বিগত 15.5 বছরের অন্ধকার দূর করে দেশকে আলোকিত করা যায়, আমার গোটা জীবনের আলো দিয়ে হলো এই বাংলাদেশকে আলোকিত করার জন্য আমি আবার জীবন দেব। আজ নারায়ণগঞ্জবাসীকে যে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করেছিল 15.5 বছর, তারা বলেছিল কোনো কিছুর দরকার হবে না, শুধু নারায়ণগঞ্জই যথেষ্ট। শুধু বলেছিল নেত্রী নির্দেশ দিলে আমরা এটা করে ফেলবো, শুধু বলেছিল নেত্রী নির্দেশ দিলে আমরা ওটা করে ফেলবো। আমি আপনাদের কাছে আজ নারায়ণগঞ্জবাসীকে সাক্ষী রেখে জানতে চাই, আপনার নেত্রী এমন অপকর্ম করলেন, সেই নির্দেশটুকু দেওয়ারও তো তিনি সময় পেলেন না। আপনারা কার পিছনে ঘুরেছেন? বাংলাদেশ জামাত ইসলামী বারবার বলেছে, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের তৈরি করা কোন তন্ত্র মন্ত্র দিয়ে একটা দেশকে মুক্ত করতে পারা যায় না, যাবে না, যাচ্ছে না। আপনারা এমন নেতা, এমন নেত্রীর পিছনে ঘুরলেন যারা 5ই আগস্টের পর 6ই আগস্ট নিজেরা নিজেদের মতো পালিয়ে গিয়ে দায়িত্বহীন কণ্ঠে আপনাদেরকে জানিয়ে দিল, শুধু দলের নেতা কর্মীরা, ওই দেশের প্রতি আমাদের আর কোনো দায়িত্ব নাই। আমরা ধিক্কার জানাই, প্রাচীন দল বলে নিজেদেরকে যারা পরিচয় দেন, এরকম একটা দেশের দলের কর্মী এবং দেশের জনগণের প্রতি যে আপনারা তামাশা করেছেন,
এই দেশের মানুষকে নিয়ে যে আপনারা দায়িত্বহীন বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের কারণে গণহত্যা শুধু নয়, এই বক্তব্যের উপর ভিত্তি করে এই দেশ, সমাজ, রাষ্ট্র, পৃথিবী যতদিন থাকবে আপনারা আপনাদের আদর্শ দিয়ে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবেন না। কারণ এটা জনগণের সিদ্ধান্তেরও দরকার নেই। আপনারা আপনাদের বক্তব্যের মাধ্যমে বলে দিয়েছেন এই দেশ এবং জাতির প্রতি আপনাদের আর কোনো দায়িত্ব যেহেতু নেই, আদর্শিক ভাবে, নৈতিক কারণে আপনারা আর এই জাতির সামনে কোনোদিন উপস্থাপিত হতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা, প্রধান অতিথি মূল কথা বলবেন, আমি আর দুটো কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। 2024 সালের 5ই আগস্ট, তার আগের 4, তার আগের 3, তার আগের 2 আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা 30শে জুলাই বলে নাই, মানে 1 আগস্ট বলে নাই, 2রা আগস্ট বলে নাই, 3রা আগস্ট বলে নাই, কি বলেছিল? 32শে জুলাই, 33শে জুলাই, 34শে জুলাই, 35শে জুলাই। এই 33-35শে জুলাই পার করে যখন 1 আগস্ট খুনি ফ্যাসিস্ট সরকার দেখলো ছাত্র জনতার আন্দোলনকে আর কোনোভাবে দমন করা যাচ্ছে না, তখন সর্বশেষ ট্রাম কার্ডটা তারা ব্যবহার করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের একটা ঘোষণা তারা দিল। আমি বলি, শেখ হাসিনা বিগত 15.5 বছরে আমাদেরকে কোনো উপকার করতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। 1 আগস্ট গোটা বিশ্বের দরবারে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি একটা উপকার করে দিয়ে গেলেন। এই দেশের মানুষ আবার নতুন করে বুঝতে পারলো যে 2024 সালের 5ই আগস্টের আগে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আপনি প্রমাণ করেছেন এই আন্দোলন সংগ্রামের মূল পরিকল্পনাকারী হিসেবে আপনি জামাত শিবিরকে মানুষের কাছে তুলে দিয়ে গেছেন। এবং এটাও প্রমাণ হয়েছে জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি নিষেধ করেছেন, আপনি নিষেধাজ্ঞা দিয়েছেন, আপনি আমাদেরকে নিষেধ করেছেন। আর এদেশের তরুণ ছাত্র সমাজ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে বুকে ধারণ করে বিজয়ের পতাকা তারা উড্ডীন করেছে। সুতরাং জামাত ইসলামের সাথে আদর্শিক এবং রাজনৈতিক ভাবে দুইভাবে জামাত ইসলামের কাছে আপনি পরাজিত হয়েছেন। আদর্শিক ভাবে পরাজিত হয়েছেন, রাজনৈতিক এবং নৈতিক ভাবেও আপনি পরাজিত হয়েছেন। আপনি আমাদের কাছে বুকের বুলেট চালিয়ে মনে করেছিলেন জামাত শেষ করা যাবে, পারেন নাই। আজকে বাংলাদেশে নতুন প্রশ্ন তৈরি হয়েছে, রাষ্ট্র সংস্কার, তার জন্য চাই ব্যক্তি সংস্কার। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে এই কথাটি বলে শেষ করতে চাই ভাইয়েরা, যে সুন্দর একটা মেরামত করা রাষ্ট্র, যে সংস্কার করা রাষ্ট্র এই দেশের তরুণ ছাত্র শিক্ষার্থী জনতা চায়। আপনি বলুন, এই সুন্দর একটা স্বপ্নের রাষ্ট্র তৈরি করার জন্য সততা দরকার, দক্ষতা দরকার, দেশপ্রেমের দরকার। আজকে অন্যান্য দলকে এই 3টা জিনিস প্রমাণ করতে হবে, আর ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামীটা প্রমাণ করে জাতির কাছে নিজেদেরকে উপস্থাপন করে। দুর্নীতিতে নিমজ্জিত একটা সরকারের মধ্যেও বাংলাদেশ জামাত ইসলামীর 2 জন মন্ত্রী 3টি মন্ত্রণালয় পরিচালনা করে। এই সাংবাদিক ভাইদের মধ্যেও নিশ্চয়ই তখন কেউ কেউ ছিলেন, সেই তথ্য এখনো সংসদে আছে, সেই তথ্য টিআইবির কাছে আছে, সেই তথ্য প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের কাছে আছে। ওই মন্ত্রী 2 জন জামাত ইসলামীর আমির এবং সেক্রেটারি জেনারেল মাওলানা মতিউর রহমান নিজামী, আলিয়াস রহমান মুজাহিদ ভাই প্রমাণ করেছিলেন, আমরা যদি 2 টাকার দুর্নীতি করছি প্রমাণ করতে পারে, শুধু মন্ত্রণালয় নয়, শুধু সংসদ সদস্য নয়, আমরা জামাত ইসলামের সাধারণ সহযোগী সদস্য পদ থেকে প্রত্যাহার করব। কেউ আজ পর্যন্ত তা প্রমাণ করতে পারে নাই, এটি প্রমাণিত জামাত ইসলামী সহ।